বুঝলি তো, আমার মামার বাড়ির ওই কাণ্ডটা হওয়ার পর থেকে না অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। চল না আবার কোথাও একটা ঘুরে আসি। তোকে আমরা ছাদে সুধীর ভাই বলি? এই গরমে বেরোলে ছোলা সেদ্ধ হয়ে যাবো, তা তুই বুঝতে পারছিস? যাই বল, ওই ঘটনার পর থেকে না জীবনে কোনো অ্যাকশন পাচ্ছি না, কেমন যেন একটা বোরিং বোরিং লাগছে। তো যাই বলি সুধীর ভাই, আমার না মাথায় একটা বুদ্ধি আসছে, যেটা শুনলে তোর আর বোরিং ফিল হবে না। তাই নাকি? বাবা, এ তো পাকে পদ্ম ফুল দেখছি। মানে? না মানে কিছুই না, তোর যা মাথা, তার উপর আবার বুদ্ধি এসছে। ছাড় ওসব বাদ দে, খুলে বলতো শুনি কি করলে বোরিং ভাবটা কাটবে। যা তো রাস্তায় জামা প্যান্ট করলে দৌড়াদৌড়ি করগা, এই গরমে বোরিং ভাবও কাটবে, আর রোদে তোর ওখানেই জীবনে অ্যাকশনও চলে আসবে। ধ্যাৎ, আমার আগেই ভাবা উচিত ছিল। তোর পাকে কোনোদিন পদ্ম কি গাঁদা ফুলও ফুটবে না। পাকে গাঁদা ফুল আবার কি করতে ফুটতে যাবে? উহ, এ বাবা তুই চুপ থাকতো। তোকে আমি কেন, স্বয়ং ভগবান এসেও বুদ্ধি দিতে পারবে না। তোকে যে লেখক কি মনে করে বানিয়েছে মাঝে মাঝে আমার সন্দেহ হয়। এই আচ্ছা, পয়লা বৈশাখ তো চলেই গেল, তাহলে সামনে কি অক্ষয় তৃতীয়া আসছে, তো কেউ কোনো নেমন্তন্ন পেলি? আমারও সেই একই মা, বাপের দোকানে বসে দন চুলকাবো। আরে হ্যাঁ, তো সিন্নির না বাবার দোকান আছে? কিরে সিন্নি, তোদের এবছর দোকানে অক্ষয় তৃতীয়া হবে না? এই রে, এই পাঠাগুলোর মনে পড়ে গেছে। আবার এতে নিমন্ত্রণ করতে হবে। বাপ যদি জানতে পারে না, তাহলে আমার চেলা কাঠ দিয়ে পেঁদাবে। না, কিছু একটা তো করতেই হবে। আরে এই সিদ্ধি, কি ভাবছিস রে? কোনো মামুনির চক্করে পড়েছিস নাকি? হ্যাঁ, আমি আবার মামুনির চোখ করি? কি বলছিস এসব? সেটাই তো ভাবছি, তোকে আবার কোন মামুনি? দেখ ভাই, মানছি আমি হ্যান্ডসাম না, তাই বলে কিছু তো ফেস ভ্যালু আছে এই গল্পে। পন্ডিত দেখবি এমন একজনকে আনবো না, তোরা সব তাকিয়ে থাকবি। বেশ বেশ, কিন্তু তোর দোকানের ওই অক্ষয়তৃতীয়ার ব্যাপারটা। এই সুধীর ভাই, আজকে ওয়েদারটা কেমন সুন্দর না? গরমে মানুষ পাচ্ছে না, তোর আবার ওয়েদার সুন্দরের কথা। তোর কি মাথা ব্যথা গেল নাকি? কিন্তু অক্ষয় তৃতীয়ার ব্যাপারটা। তুই জানিস সেদিনকে দেখলাম শ্যামের বাবা। এই, আমার বাবার নামে কিছু বলবি না। বাবা আমার বিদেশি। আমার বাবা জানিস, বিদেশ থেকে আমার জন্য সব জিনিস আনে। আবার একটা বিদেশি ঢপ। এই তোর কি ঢপ ছাড়ার কোনো কথা মুখে আসে না? এবার তোর বাবাকে গিয়ে বলবি একটা বিদেশ থেকে রাশিয়ান আনতে, তাহলে বুঝবো তোর বাবার কথা কেরামতি। আরে ধুর, দাঁড়া তো, এই করে অক্ষয়তৃতীয়ার কথাটাই চাপা পড়ে যাচ্ছে। আরে তোরা জানিস, এই দাঁড়া তো, অক্ষয়তৃতীয়ার কথাগুলো এত এড়িয়ে যাচ্ছিস কারণে শিবনি? কি রে, নেমন্তন্ন করার ইচ্ছা নেই নাকি আমাদেরকে? ভাই দাঁড়া, আমার না বড্ড হাগা লেগেছে, আমাকে বাড়ি যেতেই হবে দেখছি। আরে তোমার টাকাটা দিয়ে যাও। উফ, খাতায় লিখে রাখো। আচ্ছা, তোরা লক্ষ্য করেছিস অক্ষয় তৃতীয়া ব্যাপারটা কেমন এড়িয়ে বেটা কেটে বললো? হ্যাঁ তাই তো দেখছি রে। এবার তো দেখছি নিমন্ত্রণটা নিতেই হবে। ও নিমন্ত্রণে ভয়ে পালালো, আর কিছুই না। আমি বুঝতে পারছি না এগুলো। আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। চল কালকে সবাই মিলে গিয়ে ওর বাড়িতে অ্যাটাক করবো, আর কাকুকেও ধরবো, দিয়ে নেমন্তন্নটা নিয়েই ছাড়বো। ঠিক আছে, তাহলে তাই হোক। কালকে তাহলে আমরা সবাই মিলে যাব। আচ্ছা চা কর্তা, তোমার বিল কত হলো? ওই তো 7টা বিস্কুট আর 6টা চা নিয়ে হলো তোমাদের 65 টাকা। মানে আমরা তো 4 জন, 4টে চা আর 4টে বিস্কুট খেলাম, তাহলে কি করে হলো? আরে না না সুধীর দাদা, তোমার আসার আগে সিন্নিতে অলরেডি 3টে বিস্কুট আর 2টো চা খেয়ে চলে আয়। কি? তার মানে ও ওর জন্য তাড়াহুড়ো করছিল? ছক্কা, রেডি থাক, সেনাবাহিনী প্রস্তুত কর, কালকেই হবে সিন্নির বাড়িতে হানা। ওই গো, কোথায় আছো? তোর বাবার সেই ষাঁড়ের মতো গলা, কি হয়েছে নাকি? বাজার থেকে কি এনেছো শুনি? বাজার থেকে ফ্রেশ পোনা এনেছি, একটু ঝাল ঝাল করে রান্না করো তো। ওই যে আমার কিপটে বল রে, বলি কি বছরকার দিনে একটু ভালো কিছু তো আনতে পারতে। তুমি যে বলছো, তুমি কি জানো যে বাজারে কেমন আগুন দাম লেগে আছে? সে তো বিয়ে হওয়ার পর থেকে শুনে আসছি যে একই ডায়লগ, কিপটে বুড়ো কোথাকার। হ্যাঁ কি বলে? আমি বুড়ো? তুমি কি তাহলে? তুমি তো একটা আস্ত ডাইনি বুড়ি। কি?
আমাকে ডাইনি বুড়ি বললে? যাও, কোথায় আমার মতো তোমাকে রান্না করে খাওয়াবে সেখানে যাও। যাও, আমি থাকবোই না এখানে, আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। সন্টু মানে আমার রাগ করে না, তুমি না কত ভালো রান্না করো। ও কাকু, বাড়িতে আছো? এই কোন হতচ্ছাড়া রে? এই তো কাকু, আমরা। কে রে? দাঁড়া তো। ও তোমরা, এসো এসো ঘরে এসো। এই সিন্নি, সিন্নি, আরে এই সিন্নি, আরে এই হতচ্ছাড়া কোথায় গেলি? দেখ তোর বন্ধুরা এসছে। ইয়ে, ও মনে হয় বাড়িতে নেই, বুঝলে? তোমরা ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ কাকু, ভেতরে চলো, অনেক কথা আছে দরকারি। তা বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? ও কাকু, তোমার অত পড়াশোনা নিয়ে চাপ নিতে হবে না, আমরা লাস্টের দিক থেকে ফার্স্টে আছি। বাহ, সাব্বাস। তা তোমরা কিছু খাবে নাকি? হ্যাঁ, শেয়ার বলতে গেল রে আবার 100 টাকা জলে। দাঁড়া, খাওয়াচ্ছি তোদের। কাকু কিছু বললেন? না না, কিছু না কিছু না। বলো, শরবত টরবত খাবে নাকি? হ্যাঁ, হলে মন্দ হয় না। শরবত গ্লাসে খাবে না ঘটিতে খাবে? ঘটিতে কি আর খাওয়া যায়, গ্লাসেই দাও। কোন গ্লাসে খাবে, প্লাস্টিকের, কাঁচের নাকি স্টিলের? হলেই হলো, দাও না, যে কোনো একটা গ্লাসেই দাও। আচ্ছা যাই হোক, কিসের শরবত খাবে? নুন চিনির শরবত, আমের শরবত, আখের শরবত, ছাতুর শরবত নাকি কিসের শরবত? আমও আছে নাকি? তাহলে ওটাই দাও, আর অন্য কিছু বলতে হবে না। তাহলে হিমসাগরের দেবো নাকি ল্যাংড়া আমের দেবো? কাকু, তোমার কি খাওয়ানোর ইচ্ছা নেই নাকি? না থাকলে আগে থেকে বলে দাও না, এত সময় নষ্ট করছো কেন? না না, কি যে বলো, তোমরা কি খাবে সেটা বলো না। তুমি শরবত দিলে দাও তো, না না আমি চলে যাবো। যাক, শরবত খাবে তো, তাহলে দাঁড়াও। ও বাবা, ভুলেই গেছিলাম, বাড়িতে তো চিনি নেই। তোমরা এক কাজ করো, শরবতটা না বাড়িতে গিয়ে খেয়ে আসো। ধুর, লাগবে না আমাদের শরবত, তুমি কাজের কথায় আসো। বলছি, অক্ষয় তৃতীয়া নেমন্তন্নটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কালকেই তো অক্ষয় তৃতীয়া, অবশ্যই আসবে তোমরা। আর আমার সাথে একটু হাতে হাতে কাজ টাজ করে দেবে একটু। হ্যাঁ হ্যাঁ কাকা, তোমার কোনো চাপ নিতে হবে না, তোমার A to Z সব কাজ আমরা করে দেবো, তুমি আসবা শুধু মিষ্টি খাওয়াবা। তাহলে তো ভালোই হয়, লেবার খরচাটা বেঁচে যাবে। ও, তার মানে আমাদের কি লেবার দেওয়ার জন্য নেমন্তন্ন করলে? না না, কি যে বলো, তোমরা না আমার ছেলের বন্ধু, তোমরা তো আসবে, অবশ্যই আসবে। কালকে তো অক্ষয় তৃতীয়া, একদম সকাল সকাল চলে আসবে। কাল তো গিয়ারে গিয়ারে অনেক কিছু বলে দিলাম, এখন দোকানেও তো চলে এলাম, কিন্তু করবোটা কি? কি রে, তোরা চলে এসছিস বল? ওই দেখ, ছোট জায়গায় মালিক চলে এসছে। আচ্ছা শোন, তোরা কাজ কর, ঠিক আছে? আমাকে একটু বাবার হাতে হাতে কাজ করে দিতে হবে, আমি যাই, বুঝলি? দেখলি তো কেমন হুকুম মেরে চলে গেল আমাদের সামনে। সুধীর ভাই, চেপে যা, যে গরু দুধ দেয় না তার লাঠিও খেতে হয়। বলেন কি? আচ্ছা দেখ, সামনে কিছু ফুলের মালা পড়ে আছে, ওগুলো উপরের দিকে লাগাতে থাক। বেশ, ঠিক আছে। আচ্ছা, শ্যামটা কোথায় রে? এই শ্যাম। এই তো চলে এসছি, বল, কিছু হেল্প টেল্প করতে হবে? কি রে, ব্যাপারটা কি হয়েছে বলতো? মাঝে মাঝে কোথায় কেটে পড়িস? কাজের নাম শুনলে গায়ে জ্বর আসে। আচ্ছা তোরা কাজ কর, আমি একটু ওই দিক থেকে আসছি। কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? না না, ওই একটু মুড়তে গেছিলাম। আচ্ছা শোন, একটা টুল বা মই কোথাও থেকে একটা জোগাড় করে তাড়াতাড়ি আন। হাঁ করে দেখছিসটা কি? মইটাকে দেয়ালের দিকে লাগা। হ্যাঁ, কি বলছিস? আরে পাটা, দেয়ালের দিকে মইটাকে লাগাতে বলছি। 5 minutes later. আরে বাপরে, মাথাটা মনে হয় গেল রে। এই শ্যাম, তুই কি মই ধরতে পারছিস না? তোর হয় কি বলতো মাঝে মাঝে? আরে আর বলিস না ভাই, রাস্তা দিয়ে একটা সুন্দরী মামুনি যাচ্ছিল তো, তাই দেখতে গিয়ে আজ এই অবস্থা। রে বাপ রে বাপ, আর সুন্দরী মামুনির দিকে তাকাবো না। মেয়ের চক্করে পড়া, দাঁড়া তোর হচ্ছে। তোর এই মেয়ের চক্করে একদিন আমরা পথে বাটি নিয়ে বসবো। ওই লাঠিটা কোথায় রে? দাঁড়াতো, ওরে বাবারে, ক্ষমা কর ভাই। দাঁড়াতো,
বেটা পালিয়ে যাবি কোথায়? কিরে, রাত তো হতে চললো, এবার তো অতিথিরা আসবে। কারেন্টটা তো অনেকক্ষণ চলে গেছে। তো দেখ গে, ব্যবস্থা করগা, যা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে হবে? আরে কাকু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে ফেলবো। এই যাবো আর আসবো। দেখ, পাওয়ার হাউসের সামনে তো চলে এলাম, কিন্তু কোন সুইচ কি টিপতে হবে না টিপতে হবে এগুলো কিছু জানিস? আমার তো ভাই ভয় লাগছে। তোদের দ্বারা এসব কিচ্ছু হবে না। আমার হাতে না এসব সব জল ভাত, বুঝলি তো? এক্ষুনি সব ঠিক করে দেবো, এই দেখ। এই কি করলি রে হতচ্ছাড়াগুলো? এত জোরে আওয়াজ হলো? দাঁড়া, তোদের হচ্ছে, দাঁড়া। এই মেরেছে, চ তাড়াতাড়ি পালাই আগে। কিন্তু মিষ্টির প্যাকেটটা? আরে দূর, রাখতো তোর মিষ্টির প্যাকেট। শালা আপনি বাঁচলে বাপের নাম, এখন পালা দেখি তাড়াতাড়ি। দাঁড়া, আজকে তোদের একদিন কি আমার একদিন। উড়ে বাবারি, আহ উ বাবা গো, ওরে বাবা! হুট, হুট শালা, হুট।